বাংলাদেশত জাৰি কৰা হৈছে কাৰফিউ। আবদ্ধ ভাৰতৰ হাজাৰ হাজাৰ শিক্ষাৰ্থী। দিনক দিনে বাংলাদেশৰ পৰিস্থিতিৰ ভয়াৱহ হৈ পৰিছে। দেশখনত জাৰি কৰা হৈছে কাৰফিউ। বন্ধ কৰি দিয়া হৈছে ইণ্টাৰনেট সেৱা। এনে এক পৰিস্থিতিৰ মাজত বিশ্বৰ অন্য প্ৰান্তৰ লগতে দেশখনৰ জনসাধাৰণৰ যোগাযোগ ব্যৱস্থা ইতিমধ্যে বিচ্ছিন্ন হৈ পৰিছে। বৰ্তমান বাংলাদেশত সংৰক্ষণ বিৰোধী ছাত্ৰ আন্দোলন এতিয়া গণ আন্দোলনলৈ পৰিণত হৈছে। সাধাৰণ লোকে এতিয়া এই ছাত্ৰ আন্দোলনত যোগ দিয়াৰ খবৰ ইতিমধ্যে পোৱা গৈছে। খবৰ অনুসৰি এই ছাত্ৰ আন্দোলনত এতিয়ালৈকে 115 গৰাকী লোকে প্ৰাণ হেৰুৱাইছে। এনে এক অনিশ্চয়তাৰ মাজত বাংলাদেশত পঢ়ি থকাৰ বহু ভাৰতীয় শিক্ষাৰ্থী ইতিমধ্যে ঘৰলৈ উভতি আহিবলৈ বাধ্য হৈছে। শেহতীয়া তথ্য অনুসৰি বাংলাদেশৰ পৰা প্ৰায় 1050 গৰাকী শিক্ষাৰ্থী ভাৰতলৈ উভতি আহিছে। তাৰ মাজতো বৰ্তমান 4000 শিক্ষাৰ্থী বাংলাদেশতেই আবদ্ধ হৈ আছে বুলি জানিব পৰা গৈছে। খবৰ অনুসৰি ঢাকাত থকা ভাৰতীয় উচ্চাযুক্তই বাংলাদেশৰ স্থায়ী কৰ্তৃপক্ষৰ সৈতে যোগাযোগ কৰি স্বদেশলৈ ঘূৰিব বিচৰা ছাত্ৰ ছাত্ৰীসকলৰ পৰ্যাপ্ত নিৰাপত্তাৰ প্ৰদান কৰিছে। ভাৰতীয় উচ্চাযুক্তৰ লগতে BSF আৰু ব্যুৰো অফ ইমিগ্ৰেশ্যনৰ সহযোগত বাংলাদেশৰ পৰা ভাৰতীয় লোকসকলক স্বদেশলৈ ঘূৰি অহাত সুবিধা প্ৰদান কৰিছে। নাম আমি বাংলাদেশ MBBS পার্সিউ করতেছি, সিলেটে থাকি আমি। 3rd ইয়ার MBBS 3 বছর হয়ে গেছে আমার। আর আজকে আমি ওইখানে কারফিউ অবস্থা খারাপ দেখার জন্য আমি কারফিউ ওইখানে যখন পোস্ট ছিল তখন আমি ওইখান থেকে বের হয়ে আসছি। প্রবলেম ওইখানে ওই ছাত্রদের আন্দোলন চলতেছে, ওরা ডিমান্ড করতেছে যে ওদের ফ্রিডম ফাইটিং এর যেটা কোটা আছে ওইটা রিজার্ভেশনের, হ্যাঁ রিজার্ভেশনটা ওইটা মিনিমাইজ করার জন্য, ওইটার জন্য মানে ওরা আন্দোলন করতেছে। তো এখানে যে আপনারা যে ভারতীয় ছাত্রছাত্রী আছেন তাদের অবস্থা বর্তমানে কিরকম এবং গভর্নমেন্ট থেকে ভারত সরকার থেকে কি কি ব্যবস্থা নেওয়া? আমাদের ইন্ডিয়ান এমবাসি আমাদের ওইটা দিতেছে, হেল্প করতেছে। কোনো সমস্যা হলে ওরা গাইড করে দিতেছে কি করবা কি না। লাস্ট আজকে দেখছি ওইখানে আমাদের রিজার্ভ বাস রিজার্ভ করে দিছে, যাতে আমরা তামাবিলে যারা যারা যাইতেছে ওদেরকে রিজার্ভ করে দিছে আর ফুল সিকিউরিটি দিয়ে যাওয়ার জন্য বলছে। ভারত সিলেট মেডিকেল কলেজে এখন পর্যন্ত মোটামুটি কতজন ভারতীয় ছাত্ররা বসবাসে আছে? সিলেট মেডিকেল ইউনিভার্সিটির কথা তো বলতে পারবো না, আমাদের পারফিউতে আপাতত 6-7 জন আছে যারা ওইখানে থেকে গেছে, ওরা আসতে পারেনি। বাংলাদেশের তরফ থেকে কি বলা হয়েছে? বাংলাদেশ এখন ওইখানে ওয়াইফাই ইন্টারনেট সব বন্ধ হয়ে গেছে, স্থগিত হয়ে গেছে। আর তাই এখানে কিছু ইনফরমেশন কিছু আর বলতেছে না, সরকার কি বলতেছে ওইটা নিয়ে কিছু বলা হয়নি। জাস্ট বলা হয়েছিল যে 21st অফ দিস মান্থ মানে 21 জুলাইতে তোমার ওইটা নিয়ে বৈঠক হবে, আলোচনা হবে। হ্যাঁ ওইটা নিয়ে। তো এখন আপনার বাড়িটা কোথায়? হাইলাকান্দি, আসাম। নিউজ এক্সপোর্ট, মাই নিউজ এন্ড